This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস সূত্রে খবর, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর চৌধুরী। লোকসভা নির্বাচন, সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেখানে নিজের আসনে হারার পরেই কি সিদ্ধান্ত জানবো সহকর্মী সৌরভ গুহর কাছ থেকে। সৌরভ, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর চৌধুরী, আর কি আপডেট রয়েছে? একেবারে দ্বীপ, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কয়েকদিন আগেই তিনি দিল্লিতে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। সব থেকে বড় কথা, এই মুহূর্তে আমাদের কাছে খবর যে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে, যদিও এখনো অফিসিয়ালি কংগ্রেসের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু আজকের এই বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, তা হলো পরবর্তী সভাপতি কে হবেন তা একমাত্র ঠিক করবেন মল্লিকার্জুন খাড়গে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী সভাপতি কে হবেন বাংলার, তা নিয়ে একটা জল্পনা অবশ্যই থেকে গেল। তবে বলা যায় যে বহরমপুর কেন্দ্রের হারের পর প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও সরে দাঁড়ালেন অধীর রঞ্জন চৌধুরী, এবং প্রদেশ কংগ্রেসে অধীর জমানার আপাতত অবসান, এটা আমরা এক কথায় বলতেই পারি। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে এআইসিসিতে। পরবর্তী সভাপতি ঠিক করবেন মল্লিকার্জুন খাড়গে। সৌরভ, তোমার কাছে আমার একটা খুব বেসিক প্রশ্ন, যে ইউসুফ পাঠানের কাছে হার নাকি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দেওয়া, কোনটা তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে বাধ্য করলো বা উস্কে দিল? দেখো, এটা একটা কোনো একটি কারণকে কেন্দ্র করে বলাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে এবার প্রত্যেকেই ভোট বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে বহরমপুরের নির্বাচন এবং গোটা বাংলার নির্বাচন ধর্মীয় মেরুকরণ সেখানে একটা গভীর প্রভাব রেখেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহরমপুরের হিন্দু ভোট এবার বিজেপির দিকে খুব বেশি রকম ভাবে মেরুকরণ ঘটেছে, যা অতীতের দিনগুলিতে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে সবসময় এই ভোটটা একটা গুরুত্বপূর্ণ সহায় হিসেবে কাজ করত। এবারে কিন্তু সেটা হয়নি। এটা গেল ভোটের অঙ্ক। অন্যদিকে অধীরের নেতৃত্ব নিঃসন্দেহে চ্যালেঞ্জের মুখে। এর আগেও বিভিন্ন সময় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস ছেড়ে যেতে যেতে অনেকেই তাকে দায়ী করেছিলেন যে তার জন্য কংগ্রেস ভাঙছে, কিন্তু এবার অধীর রঞ্জন চৌধুরী নিজেই কার্যত বহরমপুরে হেরে গিয়েছেন। ফলে নিঃসন্দেহে তিনি খানিকটা হলেও ব্যাকফুটে, এবং সেই জায়গা থেকে এই হারের দায়ভার গ্রহণ করে অধীর রঞ্জন চৌধুরী তিনি ইস্তফা দিয়েছেন। এই রিউমার, এই জল্পনা চলছিল, এখন মোটের ওপর এটা স্পষ্ট হয়ে গেল তিনি ইস্তফা দিয়েছেন, এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি সেই ইস্তফা গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। পরবর্তী সভাপতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে, এবং সেই পরবর্তী সভাপতি ঠিক করবেন মল্লিকার্জুন খাড়গে। সৌরভ, কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের প্রার্থী, তিনি বলেছিলেন তিনি যদি ইউসুফ পাঠানের কাছে হেরে যান তিনি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করবেন। এক্ষেত্রে এরকম কোনো জল্পনাও কি রয়েছে সৌরভ? দেখো, কংগ্রেস ছাড়বেন এরকম তো কোনো ইঙ্গিত অধীর রঞ্জন চৌধুরী দেননি। তাকে যখন সাংবাদিকরা আমরা এই প্রশ্নটি রেখেছিলাম যে শোনা যাচ্ছে যে আপনি নাকি ইস্তফা দিয়েছেন, তিনি একটি ইঙ্গিতবাহী উত্তর দিয়েছিলেন। বলেছিলেন মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পর কোনো প্রদেশেই নতুন করে সভাপতি নিয়োগ হয়নি, তাই সবাই যেমন অস্থায়ী, আমিও একজন অস্থায়ী সভাপতি। বারংবার নিজের এই পদত্যাগ দেওয়ার বিষয়টিকে এড়িয়ে গিয়ে এই ইঙ্গিতবাহী মন্তব্য তিনি করছিলেন। কিন্তু মিটিং শেষে আমাদের কাছে যে খবরটা এসে পৌঁছেছে, সৌরভ আমাদের সঙ্গে থাকো অধীর চৌধুরী, তিনি কি ইঙ্গিত দিলেন সাংবাদিক বৈঠক করে, শোনাই। কখনো কখনো এই কথা বলা হচ্ছে যে আপনি সভাপতির পদ ছেড়ে দিতে চাইছেন, এই নিয়ে স্পষ্ট করে মানে আপনাদের কাছে কিছু জানতে। আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যে থেকে সভাপতি হয়েছে সে তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি, মানে আপনি ছেড়ে দিতে চেয়েছেন? আমি তো অস্থায়ী, এমনি অস্থায়ী সভাপতি। জোর করে কি বলাবেন আমাকে? মল্লিকার্জুন খাড়গে স্যার যে থেকে সভাপতি হয়েছে সেই থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে, আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে।
রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। নিট এবং নেট বিতর্কে কলকাতায় পথে নামলো কংগ্রেস। মৌলালিতে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ। আপনাদের দেখাবো সেই ছবি। নিট এবং নেটের বিতর্কে কলকাতায় পথে নামলো প্রদেশ কংগ্রেস। মৌলালিতে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ। এনটিএ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন অধীর চৌধুরী এবং কংগ্রেসের অন্যান্য রাজ্য নেতৃত্ব। কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। ভারতবর্ষ জুড়ে ৭৬,০০০ কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ দিয়ে খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আজ এই বড় দুর্নীতির একটা চক্র চলছে। শুধু কলকাতাতেই নয়, এর পাশাপাশি দেশ জুড়ে নিট এবং নেট বিতর্কে রাস্তায় নামে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। আপনাদের দেখাচ্ছি নয়াদিল্লির ছবি, দেখাচ্ছি আপনাদের জম্মুর ছবি, দেখাচ্ছি আপনাদের পাটনার ছবি, দেখাচ্ছি হায়দ্রাবাদেও বিক্ষোভ হচ্ছে এবং পাশাপাশি বিক্ষোভ চলছে জয়পুরেও। আপনাদের একসঙ্গে সেই ৬ জায়গার ছবি দেখাচ্ছি। নিট মামলায় এনটিএকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। নিট কাউন্সেলিং স্থগিত রাখার আবেদন গ্রহণ করেনি আদালত। আগামী ৬ জুলাই নিটের কাউন্সেলিং, ৮ জুলাই পর্যন্ত কাউন্সেলিং স্থগিত রাখার আবেদন করা হয়। সেই আবেদনে মান্যতা দিল না সর্বোচ্চ আদালত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।